জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এদেরই মধ্যে একজন ব্রাহ্মণ পণ্ডিত, তিনি বিদ্যারত্ন পণ্ডিত, তিনি ন্যায়রত্ন পণ্ডিতকে জিজ্ঞেস করছেন, ও ন্যায়রত্ন পণ্ডিত, দরজা বন্ধ করে ওসব কি হচ্ছে ভাইয়া? ন্যায়রত্ন পণ্ডিত বললেন, কীর্তন হচ্ছে, কীর্তন। কি হচ্ছে? কীর্তন, কীর্তন। আর যে সহ্য হচ্ছে না ভাইয়া, এবার একটা ব্যবস্থা নিতেই হবে। যে আর কত সহ্য করব, এবার একটা ব্যবস্থা নিতেই হবে। চলো আমরা সবাই যাই সেই কাজের দরবারে, চলো তাকে গিয়ে আমরা সবাই নালিশ জানাবো। এই বলে তারা রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে চললেন কোথায়? সেই মিয়াপুরের দিকে। কেমন ভাবে চলেছেন? নদিয়ার পাষণ্ড তারা জ্বলে পুড়ে মরে, নদিয়ার পাষণ্ড সেই ব্রাহ্মণ পণ্ডিতগণ তারা মিয়াপুরের দিকে চলেছে। আচ্ছা মায়েরা, এই মিয়াপুরটা কোথায় কেউ কি জানে? মিয়াপুরটা কোথায় কেউ কি জানে? মিয়াপুরটা হলো সেখানে, অর্থাৎ আজ যাকে আমরা মায়াপুর নামে চিনি সেটাই হলো মিয়াপুর। অর্থাৎ এখন যাকে আমরা মায়াপুর নামে চিনছি, সবাই জানি, সেটাই হলো মিয়াপুর। সেই মিয়াপুরের দিকে যেতে যেতে রাত্রি প্রভাত হয়ে গেল। তারা সবাই পৌঁছালেন কাজীর দরবারে। কাজীর দরবারে গিয়ে তারা সকলে সমস্যারে বলে উঠলেন। কি বললেন? জয় হোক কাজী সাহেবের জয় হোক, জয় হোক কাজী সাহেবের জয় হোক, জয় হোক কাজী সাহেবের জয় হোক।
মলয় চাঁদ কাজীর গোলাম হোসেন তখন মনে মনে ভাবছেন এই সময় প্রভুর কাজীর দরবারে কারা এসেছে। তিনি বাইরে গিয়ে দেখতে গেলেন। তিনি গিয়ে দেখলেন যে নবদ্বীপের সেই ব্রাহ্মণ পণ্ডিতগণ কিনা এসেছেন কাজীর দরবারে। দেখা মাত্রই তিনি চমকে উঠলেন এবং কাজীকে ডাকছেন কেমন ভাবে, হুজুর দেখে যান, হুজুর দেখে যান, দেখে যান আপনার দরবারে কারা এসেছে, দেখে যান। যারা কিনা আমাদের ছায়া মারালে গঙ্গা স্নান করে, প্রায়শ্চিত্ত করে, আজ তারা কিনা আপনার দরবারে হুজুর। দেখে যান হুজুর, একবার দেখে যান। এই সময় নিশি প্রভাত কাল, এদিকে আজানুলম্বিত শ্রী ভুজদারি গৌর হরি আমার ধীরে ধীরে দরজা খুলে গদাধরের বদন পানে গম্ভীর ভাবে তাকালেন। যেই না গদাধরের বদন পানে গম্ভীর ভাবে তাকালেন, অমনি গদাধর পণ্ডিত পাশে শ্রীবাস পণ্ডিতকে দেখতে পেয়ে জিজ্ঞেস করছেন, ওহে শ্রীবাস পণ্ডিত, অন্যদিন যখন প্রভু এই আঙিনা হতে বাইরের দিকে যান তখন প্রভুর মুখখানা কতই না হাসি হাসি দেখায়, কিন্তু আজ প্রভুর দুটো নয়ন জলে বুক ভাসছে। এত গম্ভীর কেন তিনি বলুন, একবার বলুন যে তিনি এত গম্ভীর কেন। শ্রীবাস পণ্ডিত বললেন, ওহে গদাধর, প্রভুর মুখখানা তখনই গম্ভীর হয় যখন তিনি কোনো পতিত উদ্ধার করতে তিনি চিন্তাগ্রস্ত হন। হরিবল হরিবল। আজ নিশ্চয়ই তিনি কোনো ভয়ঙ্কর দুর্দান্ত পতিত উদ্ধার করতে তিনি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, তাই জন্যই তার মুখখানা এত গম্ভীর। গদাধর পণ্ডিত বলে উঠলেন, ওহে শ্রীবাস ঠাকুর, আমি তো সর্বসময় প্রভুর বামে থাকি, কিন্তু তবু আমার ইচ্ছা হয় যে প্রভুর সুখে, প্রভুর দুঃখে, প্রভুর অঙ্গ প্রত্যঙ্গে আমি একাঙ্গ হয়ে থাকি। তুমি জানো যে আমার আরো কি ইচ্ছা হয়, তবে শোনো, আমি গৌর বড় করে আমি গৌর বড় করে রাখবহিয়া মা গৌর বড় করব ভূষণ, যেখানে যা আমি গৌর বড় করে যত রাখবো হিয়ার মাঝে, আমি গৌর বড়
যেখানে যা সাজে আমি গৌর বরণ ফুলের ঝাপা লোটন বাঁধব চুলে হাগর বলে জীবন যৌবন নদিয়া পথে যাব চলে নদিয়ার পথে যাব জীবন যৌবন নদিয়া পথে যাব চলে নদিয়ার পথে যাব চলে গৌর বরণ গোরচনা আমি গৌর লিখিব গান গৌর বরণ গোরচনা আমি গৌর লিখিব গৌর বলে জীবন যৌবন সমর্পিত জীবন যৌবন সবার প্রিয় গৌর বলে জীবন যৌবন সমর্পিত গৌর বলে জীবন যৌবন সমর্পিত বলতে কিছু রাখি নাই গো আমার বলতে কিছু রাখি না গো কিছু রাখি নাই গো আমার বলতে কিছু রাখি না গো আমি ওই চরণে সব সপেছি বলতে কিছু রাখি নাই গো আমি এই চরণে সব সপেছি বলিতে কিছু রাখি নাই গো ওই চরণে সব সপেছি আর জাতি কুল মাল্লজ্জা আমি এই চরণে সব সব আমার জাতি কুল ভান লজ্জা হই আমি এই চরণে সব সব আমার জাতি কুল ভান লজ্জা হই ওই চরণে সব আমার জাতি কুল ভান ওই চরণে সব সুভাষ পণ্ডিত বলছেন ওহে গদাধর এই
নবদ্বীপ ভালো, কিন্তু এই নবদ্বীপের মানুষগুলো যে ভালো না। তুমি যে বলছো তোমার সর্বাঙ্গে গৌর নাম লিখে তুমি নদিয়ার পথে পথে ঘুরে বেড়াবে, লোকে দেখলে তোমায় বলবে কি? গদাধর পণ্ডিত বললেন, ওহে শ্রীবাস ঠাকুর, তুমি কুলের কথা বলছো, যে গৌর চরণে আমি সব সঁপে দিয়েছি, তার আবার কিসের কুল গো? কুলের ভাসাবো গঙ্গার জলে, ভাসাবো গঙ্গার জলে, ওই না ফুলের ওপারে ভাসাবো গঙ্গার জলে। দশলোচন বলে ও রাধা ঢোকো গিয়া পারে, লোচন বলে ও দশলোচন বলে ও রাধা ঢোকো গিয়া পারে। গঙ্গা স্নান করে প্রভু আমার ঘরে ফিরে এলেন। কারো সকাল হলো প্রভুর শ্রীমুখ দর্শন করে, আর কারো সকাল হলো চাঁদ কাজীর মুখ দর্শন করে। এই সময় এদিকে নবদ্বীপের পরপার মিয়াপুরে মলয় চাঁদ কাজীকে দেখে ব্রাহ্মণ পণ্ডিতগণ উঠে দাঁড়ালেন, বললেন, সেলাম, জয় হোক মলয় চাঁদ কাজীর জয় হোক, জয় হোক মলয় চাঁদ কাজীর জয় হোক, জয় হোক মলয় চাঁদ কাজীর জয় হোক। মলয় চাঁদ কাজী তার ব্রাহ্মণ পণ্ডিতগণকে দেখে, নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতগণকে দেখে বলছেন, এ কি এই প্রাতঃকালে আপনারা আমার কাছে কেন? কি হয়েছে আপনাদের যে আপনারা আমার কাছে এসেছেন? ব্রাহ্মণ পণ্ডিতগণ বললেন, আজ্ঞে হুজুর, বিচার চাইতে এসেছি হুজুর। বিচার? বিচার? কিসের বিচার? কিসের বিচার? আগে হুজুর, নবদ্বীপের মাটিতে অত্যাচারে ভরে উঠেছে, ব্যভিচারে ভরে উঠেছে, জাতির কোনো বিচার নাই হুজুর, কোনো বিচার নাই। বিচার? আমি জানি নবদ্বীপের মাটি পবিত্র, কত মানুষ আসে নবদ্বীপের মাটিতে পাণ্ডিত্য অর্জন করতে, আর সেই মাটিতেই কিনা অত্যাচার। ব্রাহ্মণ পণ্ডিতগণ বললেন, আজ্ঞে হুজুর, হ্যাঁ, আমরা হলাম ব্রাহ্মণ, আমরা শূদ্রকে দেখলে, শূদ্রকে স্পর্শ করলে আমরা গঙ্গা স্নান করি,
প্রায়শ্চিত্তও করি। আর আজ সেই মেলা বসেছে নবদ্বীপের মাটিতে। হুজুর শুধু তাই নয়, আপনারা যার মাংস খান তার চামড়া তারা ফাঁপা মাটির মধ্যে লাগিয়ে তারা কিনা নাম দিয়েছে কি তাই নয়, কাঁসার থালা হয়, কাঁসার বাটি হয়, কাঁসার গ্লাস হয়, সেগুলোকে তারা গোল গোল করে কেটে আর তারা নাম দিয়েছে কি করতা। শুধু তাই নয় হুজুর, আমরা মারা গেলে কি বলি মায়েরা? আমাদের কেউ মারা গেলে হিন্দুতে আমরা কি বলি? বলো হরি, বলো হরি, বলো হরি। সেই নামে মেতে উঠেছে গোটা নবদ্বীপ। জ্বলে গেলাম হুজুর, জ্বলে গেলাম, আর যে সহ্য হচ্ছে না হুজুর, জ্বলে গেলাম। সুরে বিসুরে রাত দিন এই মরা ফেলা নাম, কাঁসার শব্দ, জ্বলে গেলাম হুজুর, জ্বলে গেলাম। আর কত সহ্য করব? তাই তো আমরা আপনার কাছে এসেছি হুজুর বিচার চাইতে। আপনি নবদ্বীপের শাসনকর্তা, আপনি এর বিচার করুন। মলয় চাচাজি বলে উঠলেন, যে মাটিতে কত মানুষ আসে পাণ্ডিত্য অর্জন করতে, যে মাটিতে পাণ্ডিত্যের স্থান, আর সেই নবদ্বীপে কিনা অত্যাচার। বলুন কার এত বড় দুষ্পর্ধা, কার এত বড় বুকের পাটা যে সে নবদ্বীপের মাটিতে অত্যাচার করছে? আগে হুজুর নবদ্বীপের সে ব্রাহ্মণ, সে তো হলো ব্রাহ্মণের ঘরে কুলাঙ্গার। আরে সে কে? তার নামটা একবার বলুন। নাম না বললে আমরা কেমন ভাবে তার বিচার করব? ব্রাহ্মণ পণ্ডিতগণ বলে উঠলেন, আগে হুজুর তার নাম হলো সুনিমা। মলয় চাচাজি নামটা শুনেই বলে উঠলেন সুবহানাল্লাহ। যার নাম আমি প্রতিদিন শুনি, যার নামের গুণগান আমি প্রতিদিন শুনি, তার নাম আজ আপনাদের মুখে শুনে আমি ধন্য হলাম। সুপ্রভাত। মলয় চাচাজি বলছেন, আচ্ছা নবদ্বীপে কটা নিমাই আছে বলুন তো দেখি? মলয় চাচাজির গোলাম হোসেন বলছেন, আগে হুজুর যারা নালিশ জানাতে এসেছে তারা তো বলছে নাকি একটাই নিমাই। কেউ ডাকে নিমাই, কেউ ডাকে শচীর নন্দন, কেউ বলে গৌর হরি, কেউ বলে নিমাইয়ের নাটুয়া, কেউ বলে আবার জগন্নাথ মিশ্র পুত্র, কিন্তু একটাই তো নিমাই। মলয় চাচাজি বললেন, আপনারা বলছেন বটে একটাই নিমাই, তবে আমি যে নিমাইকে চিনি সে তো অত্যাচারী নয়। আমি যে নিমাইকে চিনি সে হলো, আপনারা নীলাম্বর চক্রবর্তীর নাম শুনেছেন? হ্যাঁ, বিলক্ষণ চিনি হুজুর। নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো শচীরানী, আর তারই পুত্র হলো নিমাই। আপনারা জানেন না যে নিমাই আমার কে হয়? জানেন? আপনারা জানেন যে নিমাই আমার কে হয়? গ্রাম সম্পর্কে নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা। গ্রাম সম্পর্কে নীলাম্বর চক্রবর্তী হয় খুব সাচ্চা। নীলাম্বর চক্রবর্তী হয় নিমাইয়ের নানা। সেই সম্বন্ধে নিমাই হয় আমারও বিদ্যারত্ন পণ্ডিত বললেন, ওনাই রত্ন পণ্ডিত শুনলেন তো? মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে, এবার মানে মানে কেটে পড়ো। তর্কলঙ্ক বলে উঠলেন, দাঁড়ান, আপনি এসব কি বলছেন? আপনি হলেন একজন মুসলমান, আর নিমাই হলো হিন্দু ব্রাহ্মণের ছেলে, আর
সে কিনা আপনার ভাগনা, এ কেমন করে হয়? ঠিক বুঝতে পারলাম না তো। মলয় চাচাজি বলছেন কেন? আমি যে এক্ষুনি বললাম যে নীলাম্বর চক্রবর্তী গ্রাম সম্পর্কে হলেন আমার চাচা অর্থাৎ কাকা, আর নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো সচিরানী। কাকার মেয়ে হবে কে? আমার বোন বা দিদি। আর তারই পুত্র যদি নিমাই হয় তাহলে সেই সম্পর্কে আমার ভাগনা হলো না? তাহলে সেই সম্পর্কেই তো আমার ভাগনা। তর্কলঙ্ক বলে উঠলেন, ও বুঝেছি, এখানে কোনো বিচার হবে না, চলো ভাই চলে চলো। মলয় চাচাজি বলে উঠলেন, দাদা বঙ্গভূমির এই মাটি আমায় শাসনকর্তা করে পাঠিয়েছেন, কেন জানেন? কারণ তিনি বলেছেন যে মাটিতে আল্লাহর জন্ম হয়েছে, যে মাটিতে হিন্দু ভগবানের জন্ম হয়েছে, সেই মাটিতে যেন কোনো দিন অত্যাচার না হয়। তাই তো বঙ্গভূমির এত মাটি থাকতে আমি সেই মাটিতেই শাসনকর্তা হয়ে এসেছি, যে মাটিতে হরিবলা নিমাইকে আপনারা চিনতে পারলেন না। ব্রাহ্মণ পণ্ডিতগণ বললেন, ও বুঝেছি বুঝেছি, এখানে কোনো বিচার হবে না, চলো ভাইয়া চলো আমরা চলে যাই, চলো চলো আমরা চলে যাই। মলয় চাচাজি বললেন, দাদা আপনাদের কথায় সেই নিমাইয়ের বিচার আমি করব। নিমাই সাধু না শয়তান, নিমাই ভণ্ড না ভক্ত না ভগবান, তার প্রমাণ আমি করব। শোনো নিমাই, তুমি যদি হিন্দুদের ভগবান হও তবে আমার আল্লাহ হতে দোষ নেই। আজ যারা আমার কাছে তোমার নামে নালিশ জানাতে এসেছে তাদের জন্য আমি প্রমাণ করতে চাই যে তুমি কে, তুমি ভণ্ড না ভক্ত না ভগবান, তা আমি আজ এই নবদ্বীপের মাটিতে প্রমাণ করে দেব। মলয় চাচাজি বললেন, চলুন ব্রাহ্মণ পণ্ডিতগণ, সেই নবদ্বীপে চলুন। এই বলে নবদ্বীপে চলেছেন মলয় চাচাজি। অগ্র পশ্চাতে কিছু সৈন্য সামন্ত নিয়ে চতুর্দোলায় চেপে চলেছেন সেই নবদ্বীপে। সেই সময় নবদ্বীপে সন্ধ্যা হয়ে এসেছে। আচ্ছা মায়েরা, নবদ্বীপে সন্ধ্যা হয়ে গেলে আমরা এমনি কি করি? সন্ধ্যা দিই ঘরে ঘরে। সেই সময় নবদ্বীপের প্রতি ঘরে ঘরে হরিনামের ধ্বনি হচ্ছে, শঙ্খর ধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, সবাই হরিনাম করছে। কেমন ভাবে সবাই হরিনাম করছেন? কাজী নিজে গানলেই শুনলেন। কি শুনলেন? গৃহে গৃহে হরিনাম, চতুর্দিকে বাদ্য, গৃহে গৃহে হরিনাম, চতুর্দিকে বাদ্য, গৃহে গৃহে হরিনাম, চতুর্দিকে বাদ্য, গৃহে গৃহে হরিনাম, চতুর্দিকে বাদ্য। শুনিয়া সরয়ে কাজী আপনার শাস্ত্র, শুনিয়া সরজ কাজী আপনার শাস্ত্র, শুনিয়া সরয়ে কাজী আপনার শাস্ত্র, শুনিয়া সরজ কাজী আপনার শাস্ত্র। সবাই হরি হরি ওই না সবাই হরি হরি বল, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বল, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে। চৈতন্য দাস শুনিয়া চৈতন্য দাস ভাসেছে মোজলে। নবদ্বীপের প্রতি ঘরে ঘরে হরি নামের ধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে। সবাই কেমন ভাবে হরিনাম করছে?